কোথায় তুমি? ধরা পড়ে গেলে নাকি? আপনি কি খেপেছেন? শুনুন, চুমকি অত কাঁচা কাজ করে না। এই শুনুন, এত বড় বড় কথা বলো না। হ্যাঁ, তুমি কোথায় আছো একটু বলো তো। আমি এখন শিয়ালদার কাছে একটা রাস্তায় আছি, এখানে কেউ ধরতে পারবে না আমায়, একদম সেফ জোন। তার মানে ঝিল্লিস আমাকে এমটি সাউন্ড দিল। যাকে যাও মুরুখে। শোনো, তুমি এখন খুব বেশি এদিক ওদিক করবে না। যেখানে আছো সেখানেই গা ঢাকা দিয়ে থাকবে, বুঝতে পেরেছো? আপনি নিশ্চিন্তে থাকুন। ঝিল্লিস, এইবারে আর তোমার পাওয়া হলো না। এই তেঁতুল দেবদাসের মালিক এখন শুধুমাত্র এই খেয়ালি, শুধু খেয়ালি। হ্যালো গোবিন্দবাবু, শুনুন, ঝিল্লি যেরকম বলেছে ঠিক সেরকমটাই করবেন। ওকে। বাবু আসছেন তো? হ্যাঁ, আসছেন। রাত। আচ্ছা দেখো, আমি বলি কি, রাতের বেলা কিন্তু সবাইকে নিয়ে বেরোনো এরকম কোনো প্ল্যান করো না। এই যে চা চলে এসেছে। আর ঋষি, তোকেও বলি, তুই না মেয়েটাকে সবসময় অত বকিস না। আমি আবার কি করলাম? সত্যি বাবা, ঋষি তুই না খুব টিকটিক করিস। যা বাবা, এখন দেখছি আমি সবার চোখে বিলেন হয়ে যাচ্ছি। উফ বাবা, তোরা ঝগড়াঝাটি করিস না তো। সবার জন্য আদা চা আছে। আর এই যে মেজদা ভাই, এই দেখ ছোলা টিক্কি। শোন, এটা কিন্তু ডুবো তেলে ভাজা নয়, এটা সেকে নিয়ে আসে, তুই খেতে পারিস। বাবা রিঙ্কি, তুমি তো দেখছি অমিত স্যারের সাথে থেকে থেকে একদম ফিটনেস ফ্রিকদের জন্য খাবার বানাতে শিখে গেছো। সত্যি বাবা, আগে তো সেই বেগুনি সিঙ্গারার মধ্যে সারাদিন মুখ গুজে থাকতো। হ্যাঁ বলছি অমিত বাবা, তুমিও তাহলে টিক্কি বাটি? হ্যাঁ, টিক্কি বাটি আবার কি? এটাই তো নর্মাল খাবার, এটি তো খাওয়া উচিত। তো উল্টোপাল্টা খাও তোমরা, তাই জন্য নর্মাল খাবারটা তোমাদের কাছে ডায়েট বলে মনে হয়। দিন বলুন বলুন, এ কি থামবেন কেন? রেকর্ড হচ্ছে তো, বলুন। নিজের তো একটা হেলদি হ্যাবিট নেই, খালি আছে অন্যদের মক করা। আমার মনে হয় এই টিক্কির আইডিয়াটা দিয়ে আমি খুব বড় ভুল করে ফেলেছি। ঋষি, একটা কাজ করি, আমি আর তুমি মিলে এই টিক্কিটা খাই, আর বাকি সবার জন্য আলুর চপ আর বেগুনি অর্ডার করে দিই। না কেন, কোনো দরকার নেই, এর যথেষ্ট টেস্টি খাবার। হ্যাঁ, টেস্টি। ঠিক আছে, তাহলে আমরা সবাই চায়ের সঙ্গে এই টেস্টি টিক্কি খাই। আর বলছি ঝিল্লি, রাতের বেলা ভালো কিছু হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, মাংস ভাত। আরে বাবা, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। বাবা, মেজো বৌদিও সুস্থ, সবাই আমরা একসঙ্গে হয়েছি, তাহলে সবাই মিলে জমিয়ে একসঙ্গে রান্না করা যাক। হ্যাঁ, পিকনিকের মতো। কি বলো সবাই, কি বলো, পিকনিকের মতো রান্না হোক নাকি? বলছি অঞ্জু, পিকনিক হলে তুই কোন কাজ করবি সেটা আগে বল। হ্যাঁ, যে কাজটা কেউ করতে চায় না ছোটদা, সেটাই আমি করব। পেঁয়াজ কাটা, চোখের জলে নাকের জলে একাকার হয়ে যাবে আমার একেবারে। সে কি মা, তুমি পেঁয়াজ কাটবে? ছোট থেকে তো আমাকে দিয়ে পেঁয়াজ কাটাতে, যাতে তোমাকে পেঁয়াজ কাটতে না হয়। মারবটা না এক চল। না না ঠাকুরজি, থাক, তোমাকে করতে হবে না, আমি করে দেবো। আরে না না দিদি, আমাকে দিও না, আমি বসে বসে কেটে দেবো। এই হচ্ছে যৌথ পরিবারের মজা। হ্যাঁ, বাড়ি সঙ্গে থাক বা না থাক, একসঙ্গে যেই হয়েছি এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের বিষয়। দেখো, একসঙ্গে এই যে লগে লগে আমরা থাকি, এটা কিন্তু বড় ব্যাপার। এটাতেই হচ্ছে আসল ভালোবাসা আর আনন্দ। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।